সবাইকে শুভ ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজকে যেহেতু ধনতেরাস, সেজন্য মা লক্ষ্মী, গণেশ, কুবেরের পূজা করলাম। তো আমি কিভাবে পূজা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ধনতেরাসে পুজো করার শুভ সময় শুরু হয়েছে 6:20 পরে থেকে। তো আমি সেই জন্য 6:30টার পরেই পুজো দিতে বসেছি। তো আমি কিভাবে আজকে পুজো করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যখন আমি ঠাকুরের ছবিটা পেতেছি তখন আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। সেই জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার সব কিছু নতুন করে করছি। প্রথমে একটা চৌকির উপরে একটা লাল কাপড় পেতে দিয়েছি, তারপর এখানে গঙ্গা জল ভালো করে ছিটিয়ে দিয়েছি, তারপর আতপ চাল ছড়িয়ে ওইখানে লক্ষ্মী, গণেশ, কুবেরজির ফটোটা দিয়েছি। তোমাদের কাছে যদি মুক্তি থাকে, মুক্তি ঠাকুরের পূজা করতে পারবে। আমার কাছে যেহেতু ফটো ছিল, তো সেই জন্য ফটোতেই পূজা করছি। তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিয়েছি। তারপর গণেশ ঠাকুরকে, লক্ষ্মী ঠাকুরকে, কুবের ঠাকুরকে ফোঁটা দিয়ে দিলাম, সিঁদুরের ফোঁটা। তারপর কুবের ঠাকুরের কাছে যে কলসগুলো ছিল, কলসগুলোর মধ্যেও একটা একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। আমার কাছে যেহেতু ধন্বন্তরী দেবের কোনো ফটো ছিল না, তো সেজন্য একটু আতপ চালের উপরে একটা সুপুরি বসিয়ে দিলাম। ওই সুপুরিকেই আমি ধন্বন্তরী দেব হিসাবে পূজা করব। সুপুরির উপরে একটা লাল ফোঁটো দিয়ে দিলাম সিঁদুরের। তারপর মাঝে দেখো আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, ওইটার ভিডিও করতেও ভুলে গিয়েছি। তো তোমরা যদি পারো তাহলে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিও। স্বস্তিক চিহ্ন আঁকলে খুবই ভালো, আর না পারলে একটু আতপ চাল দিয়ে দিলেও হবে একটু একটু করে। আর মাঝে আরেকটা আমি ঠাকুরের জন্য মালাও বানিয়ে নিয়েছি। যেহেতু ফুলগুলো অনেক আগের সকালবেলায় আনা ছিল, তো সেই জন্য ফুলগুলো একটু চুপসে গেছে। তো যাই হোক, একটা মালা বানিয়ে ঠাকুরকে পরিয়ে দিলাম। আর এদিকে একটা লাল কাপড়ের উপরে আমি 5টা পদ্মের বীজ দিয়েছি, আর 5টা হলুদ কড়ি দিয়েছি। যেহেতু মা লক্ষ্মীর হলুদ কড়ি ভীষণ প্রিয়, পদ্মের বীজও ভীষণ প্রিয়, তো সেই জন্য এগুলো এনেছি আজকে। আর 5টা গোমতী চক্র এনেছি, আর একটা গাঢ় হলুদ দিয়েছি, যেগুলো শুকনো হলুদ বলে ওইটা। সবগুলোর উপরে একটা একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। কে কে আজকে লক্ষ্মী পূজা করেছে অবশ্যই কমেন্টে জানিও। আমি যেভাবে পুজোটা করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমিও কিন্তু সব কিছু জানতাম না, একটা ভিডিও দেখে শিখে সেটাই পালন করার, পুজো করার চেষ্টা করছি আর কি। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। আর এই যে একটা পদ্ম ফুল এনেছি, পদ্ম ফুলটা না দেখতে এতটা সুন্দর ছিল, তো ভালো করে পদ্ম ফুলটাকে ফুটিয়ে নিচ্ছি। যখন ফোটানো হয়েছে না, দেখতে ভীষণ অপূর্ব লাগছিল। আর মা চরণে যখন দিয়েছি, মনে হচ্ছে যেন আসনটা পুরোটা ভর্তি ভর্তি হয়ে আছে। লক্ষ্মী ঠাকুরকে পদ্ম ফুলটা দিয়ে তারপর একে একে সব ঠাকুরকেই একটা একটা করে ফুল দেব। গণেশ ঠাকুরেরও ভীষণ প্রিয় হলুদ জিনিস, তো সেই জন্য গণেশ ঠাকুরকে গাঁদা ফুল দিলাম। আর কুবের ঠাকুরেরও নাকি হলুদ জিনিস খুবই প্রিয়, তো সেই জন্য কুবের ঠাকুরকে হলুদ ফুল নিবেদন করলাম। আর ধন্বন্তরী দেবকে একটা পদ্ম ফুল নিবেদন করলাম। তো এভাবে সবাইকে একে একে সব ঠাকুরকে ফুল দিলাম। তারপর বেলপাতা, দুব্বা সব কিছুই দিলাম। ধন্বন্তরী দেব নাকি দেবতাদের চিকিৎসক ছিলেন, তো সেই জন্য ধন্বন্তরী দেবের নামে একটা ঘট বসালাম, পেতলের ঘট। ওই ঘটের মধ্যে গঙ্গা জল, ঘি, মধু, অগরুট সব কিছু দিয়ে তারপর একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। ওই ঘটের জলটা পরের দিন পূজা হয়ে যাওয়ার পর পরের দিন সকালবেলায় সারা ঘরে ছিটিয়ে তারপর একটা গাছের গোড়ায় দিয়ে দিলেই হবে। তাহলে অসুখ বিসুখের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আর এখানে মা লক্ষ্মীর ভীষণ প্রিয় পান, তো সেই জন্য একটা পানের উপর সুপুরি দিয়ে ওইটাতেও সিঁদুর দিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর যেহেতু ভীষণ প্রিয় ধনে, তো ধনে ছাড়া তো হবেই না, তো ধনে দিলাম একটা কোটোতে। আর এখানে আমার কিছু সোনার জিনিস আর রূপোর জিনিস এখানে মা লক্ষ্মীর কাছে দিলাম। ধনতেরাস উপলক্ষে নতুন সোনা রূপা কিনতে হবে এমন কোনো কথা নেই। ঘরে যদি আগের সোনা রূপা থাকে সেটাও দেওয়া যাবে। আমি কিন্তু কিনিনি, এগুলো আগের ছিল, তো এগুলোই মা লক্ষ্মীর কাছে দিলাম। আর এখানে এই যে স্বস্তিক চিহ্নটা এঁকেছি, ওই মাঝখানে স্বস্তিক চিহ্নের মাঝখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর একটা সর্ষের তেলের প্রদীপ। মা লক্ষ্মীর ভীষণ প্রিয় ঘিয়ের প্রদীপ, সেজন্য মা লক্ষ্মীর জন্য একটা ঘিয়ের প্রদীপ দিলাম। আর এদিকে কুবেরের জন্য সর্ষের তেলের প্রদীপ দিলাম। তারপর সবার শেষে এখানে ভোগটা দিয়ে দিলাম লক্ষ্মী ঠাকুর, কুবের ঠাকুর, গণেশ ঠাকুর, ধন্বন্তরী দেব সবার জন্য। তারপর এখানে জল নিবেদন করলাম। জলটা যেহেতু খালি কিছুতে রাখা যাবে না, তো সেই জন্য একটা পাতা দিয়ে পাতার উপরে রেখে দিলাম।
মা লক্ষ্মীর ভীষণ প্রিয় আতর, মা লক্ষ্মীর গায়ে একটু আতর দিয়ে দেবে, আর যদি না থাকে একটু অগরও ছিটিয়ে দিতে পারো সব ঠাকুরের গায়ে। তো আমি এটা দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু দিয়েছিলাম। তারপর এই যে ভোগের থালাটাতে একটা ফুল দিয়ে দিলাম, আর এখানে গ্লাসটাতে একটা ফুল দিলাম। তারপর একটা পাত্রে আমি লবণও দিয়ে দিলাম, লবণের পাত্রটাতে একটা ফুল দিয়ে মার কাছে রাখলাম। তো এই যে আমার পুজোর সব কিছু রেডি হয়ে গেছে। তারপর একটা প্রদীপের মধ্যে কর্পূর জ্বালিয়ে মাকে সব ঠাকুরকে আমি আরতি করছি। দেখো মনে হচ্ছে যেন স্বয়ং ঠাকুর বসে আছে। সত্যি বলে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এভাবে পুজো করব ধনতেরাসের সময়। যাক, আজকে ইচ্ছেটা পূরণ হলো। তো আমি যেভাবে পুজো করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো কিছু ভুল হয় অবশ্যই ধরিয়ে দিও। আর মনে যদি ভক্তি থাকে তাহলে আর কোনো কিছুই লাগে না, তুমি যেভাবে পুজো করবে ভগবান সেভাবেই গ্রহণ করবে। আমার পুজো দেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।